আপনি কি প্রায়ই রাত ৩টে থেকে ৫টার মধ্যে হঠাৎ জেগে ওঠেন? ঘরের ঘড়িটা টিকটিক করছে, চারপাশ নিস্তব্ধ, আর আপনার মনে হচ্ছে কেউ যেন আপনাকে ডাকছে। কোনো এক অজানা অস্থিরতা আপনাকে ছুঁয়ে গেল। আপনি কি জানেন, হিন্দু পুরাণ এবং প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই সময়টা কোনো সাধারণ সময় নয়। একে বলা হয় অমৃতবেলা বা ব্রহ্ম মুহূর্ত। বিশ্বাস করুন, রাত ৩টে থেকে ৫টার মধ্যে আপনার ঘুম ভাঙা কোনো কাকতলীয় ঘটনা নয়। স্বয়ং পরমেশ্বর বা ব্রহ্মাণ্ডের কোনো দৈব শক্তি আপনাকে কিছু একটা সংকেত দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু আপনি? আপনার পাশের ঘরে শুয়ে থাকা মানুষটি কেন জাগলেন না? কেন ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তাটি আপনার দরজায় কড়া নাড়ল? চলুন গভীরে যাওয়া যাক। আজ আমি সুমন্ত আপনাদের নিয়ে যাব প্রাচীন হিন্দু পুরাণের সেই রহস্যময় জগতে। কল্পনা করুন, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার চোখ খুলে গেল। আপনি ভাবলেন হয়তো জল পিপাসা পেয়েছে, কিন্তু না, আপনার শরীর এক অদ্ভুত সতেজতায় ভরপুর। আপনি ঘড়ির দিকে তাকালেন, দেখলেন ঠিক রাত ৩:২০ আপনি কি জানেন, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ঠিক এই নির্দিষ্ট সময়েই জেগে ওঠেন? একে বিজ্ঞানের ভাষায় স্লিপ সাইকেল বলা হলেও আধ্যাত্মিক বিজ্ঞানে এর ব্যাখ্যা অনেক গভীরে। কেন এই সময়টাকেই ঈশ্বর বেছে নিলেন? কেন দুপুর ২টো বা রাত ১০টা নয়? যেখানে লুকিয়ে আছে আপনার এই রাত জাগার আসল কারণ। আজ অন্তর্বীণা চ্যানেলে আমরা জানব কেন ঈশ্বর আপনাকে ঠিক এই সময়েই বেছে নিলেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সূর্যোদয়ের ১.৫ ঘন্টা আগের সময়টাই হল ব্রহ্ম মুহূর্ত, রাত ৩টে থেকে ৫টা পর্যন্ত। কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ? পুরাণ মতে এই সময়ে প্রকৃতির সত্ত্বগুণ সব থেকে বেশি থাকে। মহাকাশ থেকে এক বিশেষ পবিত্র শক্তি পৃথিবীতে নেমে আসে। আপনি কি খেয়াল করেছেন এই সময়ে বাইরের বাতাস কতটা নির্মল থাকে? ঋষিমুনিরা বলতেন এই সময়েই স্বর্গ ও মর্তের দরজা খুলে যায়। আধুনিক বিজ্ঞানও কিন্তু এই সময়টির গুরুত্ব অস্বীকার করে না। আমাদের শরীরের পাইনিয়াল গ্ল্যান্ড বা যাকে আমরা তৃতীয় নয়ন বলি, তা এই সময় সব থেকে বেশি সক্রিয় থাকে। এই সময় মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে আসে এবং শরীর এক উচ্চতর চেতনার জন্য প্রস্তুত হয়। প্রকৃতির দিকে তাকান, পাখিরা কিন্তু সূর্যোদয়ের আগেই কলরব শুরু করে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে বাতাসকে সব থেকে শুদ্ধ রাখে। প্রকৃতি যখন তার শ্রেষ্ঠ উপহার সাজিয়ে বসে থাকে, তখনই ঈশ্বর চান আপনি সেই অমৃতের স্বাদ নিন। হিন্দু দর্শন অনুযায়ী যদি এই নির্দিষ্ট সময়ে আপনার রোজ ঘুম ভাঙে, তবে বুঝবেন আপনার আকাশ তত্ত্ব জাগ্রত হচ্ছে। আকাশ তত্ত্ব মানে হলো শূন্যতা বা অসীম সম্ভাবনা। শাস্ত্র মতে আমাদের শরীর 5টি উপাদান দিয়ে তৈরি, যার মধ্যে আকাশ হলো সূক্ষ্মতম। এই তত্ত্ব জাগ্রত হওয়ার অর্থ হলো আপনার মনের সীমাবদ্ধতা ভেঙে যাচ্ছে এবং আপনি মহাজাগতিক জ্ঞানের জন্য প্রস্তুত হচ্ছেন। এর 3টি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, দৈব সংকেত। ভগবান আপনাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আপনার ভেতরে এমন কিছু শক্তি আছে যা দিয়ে আপনি সমাজ বা নিজের জীবন বদলে দিতে পারেন। ঈশ্বর চান আপনি জেগে উঠে তার সাথে সংযোগ স্থাপন করুন। দ্বিতীয়ত, পূর্বপুরুষের আশীর্বাদ। অনেক সময় আমাদের পূর্বপুরুষ বা আমাদের গাইড স্পিরিটরা এই পবিত্র সময়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান। তারা হয়তো আপনাকে কোনো বিপদ থেকে সতর্ক করছেন অথবা কোনো শুভ কাজের অনুপ্রেরণা দিচ্ছেন। তৃতীয়ত, কর্মফলের জাগরণ। অনেক সময় আমরা আমাদের জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন হই যার কোনো সহজ সমাধান নেই। শাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তে আপনার মন থাকে একটি স্বচ্ছ দর্পণের মতো। আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এই সময় মহাজাগতিক বুদ্ধিমত্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সমস্যার সমাধান সারা দিন ভেবে পাননি, ভোরবেলা হঠাৎ করে সেই আইডিয়াটা মাথায় চলে এলো? এটাই হলো ব্রহ্মাণ্ডের পথ দেখানো। আপনার অবচেতন মন যখন কোনো গভীর প্রশ্নের উত্তর খোঁজে, তখন ব্রহ্মাণ্ড আপনাকে এই সময় জাগিয়ে দেয়, যাতে আপনি শান্ত মাথায় উত্তরটি খুঁজে পান।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, জেগে তো গেলাম, কিন্তু এখন কি করব? শুধু মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করবেন না। আমাদের শাস্ত্র বলে, 1. ধ্যান বা মেডিটেশন। অন্তত 10 মিনিট চুপ করে বসে নিজের শ্বাসের উপর মনোযোগ দিন। এই সময়ে করা ধ্যান সাধারণ সময়ের তুলনায় 100 গুণ বেশি ফলদায়ক। 2. জপ। আপনি যে দেবতাকে বিশ্বাস করেন তার নাম জপ করুন। আপনার যদি কোনো নির্দিষ্ট মন্ত্র জানা না থাকে তবে কেবল ওম ধ্বনি উচ্চারণ করতে পারেন। এই নিস্তব্ধ রাতে ওম ধ্বনির কম্পন আপনার শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করবে। মনে রাখবেন, এই সময়ে আপনার করা প্রার্থনা সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছায়, কারণ তখন জাগতিক কোলাহল থাকে না বললেই চলে। 3. পরিকল্পনা। সারাদিনের কাজের একটি ছক তৈরি করুন। এই সময় মস্তিষ্ক সবথেকে বেশি সৃজনশীল থাকে। কিন্তু সাবধান, আপনি যদি এই সময়টাকে অলসভাবে কাটান বা ভয় পান, তবে আপনি এক বিশাল সুযোগ হারাচ্ছেন। এটি কোনো অশুভ ঘটনা নয়, বরং এটি আপনার আত্মার উন্নতির সিঁড়ি। যারা এই সময়ে জেগে ওঠার গুরুত্ব বোঝেন না, তারা জীবনের বড় বড় ঐশ্বরিক আশীর্বাদ থেকে বঞ্চিত হন। আমাদের জীবনটা কেবল খাওয়া দাওয়া আর ঘুমের জন্য নয়, এর পেছনে রয়েছে অনেক গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য। আপনার সাথেও কি এমনটা ঘটে? বন্ধুরা, এই 3টে থেকে 5টার সময়টি আপনার কাছে একটি ডিভাইন কল। একে অবহেলা করা মানে আপনার নিজের উন্নতির সুযোগ হারানো। অনেকে ভাবেন এটি ভুতুড়ে কিছু। না, একদমই নয়। ভয়কে জয় করে যখন আপনি ভক্তির পথে পা বাড়াবেন, তখনই আপনার জীবন সার্থক হবে। আপনাদের মধ্যে যারা নিয়মিত এই সময়ে ওঠেন, আপনারা কি কোনো অলৌকিক পরিবর্তন অনুভব করেছেন? আপনাদের অভিজ্ঞতাই পারে অন্য কাউকে অনুপ্রাণিত করতে। নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আপনার প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনার অভিজ্ঞতার কথা জানতে চাইব। আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো তাদেরও এই সময়ে ঘুম ভাঙে আর তারা ভয়ে থাকেন। আর আধ্যাত্মিকতার এই পথে আমাদের সঙ্গী হতে অন্তর্বীণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। মনে রাখবেন, ঈশ্বর যাকে ভালোবাসেন, সংকেত তাকেই দেন। আজ আমি সুমন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় এবং আধ্যাত্মিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের অন্তরের বীণাটি বাজাতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।